আজকে সব রান্নার দায়িত্ব পড়েছে আমার উপর, বুঝতে পারতেছেন অনেক বড় একটা দায়িত্ব। একমাত্র জামাই বলে কথা, তাই ভুরি ভোজনের আয়োজন চলতেছে আর সকাল থেকে সেটা আমি শুরু করে দিয়েছি। সেই সাথে আমার হাতের ভালোবেসে বানিয়ে পাঠিয়ে দেওয়া নাড়ুও খেলাম। বলতে পারেন ফ্রাইডে স্পেশাল ব্লগ হতে পারে। তো চলেন আর দেরি না করে সোজা ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দিকে এতগুলা বাজার নিয়ে চলে আসছে, তো কোনো মতে নাস্তাটা করে আমি চলে আসছি কিচেনে, কারণ অনেকগুলো রান্না বান্না আর আমি যেহেতু অত ভালো পারি না তাই আমার অনেক বেশি সময় লাগবে, এজন্য আমি সকাল সকালে রান্না করতে চলে গেছি। তো এখানে আমি কিছু গরুর মাংস ছিল, সেগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। দেন ছিল রোস্টের মুরগি, এগুলো সুন্দর করে বের করে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে দেখতে পারতেছেন আমার রিয়াকশন, আসলে আমার এই ধরনের জিনিস ধরতে কেন জানি খারাপ লাগে, কিন্তু কি আর করার, মেয়ে মানুষ ভাই। আজকে যেহেতু সব দায়িত্ব আমার উপরে, আমাকে এগুলো করতেই হবে, ঘেন্না করে কোনোই লাভ নাই। এখানে সুন্দর করে মাংসগুলা কেটে ধুয়ে নিয়ে আস্তে আস্তে করে আমি চুলায় দিয়ে নিচ্ছিলাম। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, এজন্য আগে গরুর মাংসটাই বসায় দিছি। আর আজকে আমি আমার মতো করে রান্না করব, কারণ আম্মু যেহেতু অসুস্থ। আগে সবসময় আম্মুর হাতের গরুর মাংস খেতে বেশি ভালো লাগতো আমার কাছে, তবে আম্মু অসুস্থ থাকে, আজকে আমাকেই রান্না করতে হবে। চেষ্টা করতেছিলাম যেন আম্মুর মতো হয়, আর সবাই খেয়ে বলে একদমই আম্মুর হাতের মতো আমার রান্না হয়েছে। তো চলেন দেখা যাক রান্নাটা আসলে কেমন হয়। ওদিকে গরুর মাংস বসায় দিয়ে আমি পাশেই রোস্ট বসায় দিছিলাম, কিন্তু ভাই রোস্টটা এত বেশি মজা হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। কালারটাও একদম খুব সুন্দর আসছিল। তো ওদিকে আমি আরো অনেক কিছু রান্না করতেছিলাম, সবকিছু আপনাদেরকে দেখাতে পারলাম না। এদিকে এসে দেখি আম্মু এত অসুস্থ থাকার পরও আমার কষ্ট দেখে এখানে রাইস কুকারের মধ্যে পোলাওটা বসায় দিছে। আর আম্মুর হাতের পোলাও সত্যি কথা অনেক বেশি মজা লাগে, আর খুব সুন্দর একটা ঝরঝরে হয়। খাওয়ার থেকে কিন্তু দেখার সৌন্দর্যটা আলাদা রকম একটা ভালো লাগে। তো আম্মু এখানে পোলাওয়ের মধ্যে একটু জাফরান দিয়ে নিচ্ছিল, যেন মাঝখানে মাঝখানে একটু লাল লাল ধরনের কালার হয়, আর এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমার জামাই দেখি শুক্রবার জুম্মার নামাজে যাওয়ার জন্য খুব সুন্দর করে রেডি সেডি হয়ে যায়, চোখে কাজল টাজল দিয়ে অস্থির, না সরি চোখে কাজল না, সুরমা লাগাইছে। তো তারপরে আমি তার সাথে একটু মজা টজা করলাম, দেন তাদেরকে নামাজে বিদায় দিয়ে দিলাম। শুক্রবার আসলে আমার কাছে মনে হয় দিনটা অনেক বেশি ছোট হয়ে যায়, আর আমি সময় একদমই ধরতে পারি না। এই যে আজকে আমি সকালবেলা চলে গেছি কিচেনে, তবু আমার রান্না মনে হয়েছে যে একটু লেটেই শেষ হয়েছে, আর ওরা সবাই নামাজ পড়ে এসে খাওয়ার জন্য একদম তাড়াহুড়া লাগাই দিছে। তো যাই হোক, সব কাজ শেষে আমি এখানে সুন্দর করে গোসল টোসল করে এসে একটু মিরর শট নিচ্ছিলাম। তো চলেন এখন দেখাই আমি আজকে কি কি রান্না করছি। তো শুরুতেই ছিল গরুর মাংস, রোস্ট, ডাল, সালাদ, দেন ছিল মিষ্টি, দই। এগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তো বলতে পারেন যে আমার খুব ভালোই ভুরি ভোজ হয়েছে। আসলে অনেক চেষ্টা করছিলাম যে আরো অনেক কিছু করব, বাট এইগুলো করতে করতে কেমন জানি দুপুর হয়ে গেল। তো যাই হোক, নেক্সট আরো অনেক কিছু তাদেরকে বানিয়ে খাওয়াবো। আর এখানে দেখেন আমি গোসল করে এসে 5টা মিনিটও বসতে পারি নাই, ওদের নাকি রান্নার স্মেলেই ক্ষুধা লেগে গেছে। আসার সাথে সাথে বলতেছে তাড়াতাড়ি খাবার দাও। তো টেবিলে এখানে আমি সবাইকে খাবার সুন্দর করে বেড়ে বেড়ে সার্ভ করে দিচ্ছিলাম। তো এখন সবাই খাবার পালা, অ্যান্ড খেয়ে বলার পালা যে কেমন হয়েছে। চেষ্টা করছি মায়ের থেকে যেগুলো যেগুলো শিখছি একদম মায়ের মতো করে রান্না করার, কারণ আমার প্রতিটা রান্নায় আমার আম্মুর থেকে শেখা, আমার আম্মুকে দেখেই শেখা। সো অবশ্যই আম্মুর হাতের মতোই হবে। দেন বিকেলবেলা একটু রেস্ট করার পর একদম সোজা সন্ধ্যার দিকে চলে আসলাম। সন্ধ্যার দিকে এখানে মায়ের হাতের ভালোবাসার অনেক জিনিস চলে আসছে, যেহেতু আমার আম্মু অনেক বেশি অসুস্থ। সো ওইদিকে আমার শ্বশুর মশাই আমার আম্মুর জন্য দুধ, ঘি, দেন আমার শাশুড়ি নিজে হাতে নাড়ু বানায় পাঠাইছে। তো সেইগুলো আমরা সন্ধ্যায় সবাই মিলে খেলাম, নাস্তা করলাম। আর নাড়ু অনেক বেশি মজা হয়েছিল। আম্মাকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে এত কষ্ট করে এই জিনিসটা বানিয়ে পাঠাইছে। তারপর রাত হলে ভাই বোন মিলে আমরা সবাই উনো খেলতে বসে যাই। তো আমরা আজকে 3 জন ছিলাম, 3 জন মিলেই খেলতে বসছি। তো প্রথমে ভাবছিলাম আজকে আমি সবাইকে হারায় আমি জিতে যাব, এই কথা ভাবতে ভাবতে খেলাও শুরু করছিলাম, কিন্তু খেলতে খেলতে মাঝখানে আমার সাথে এইরকম একটা ঘটনা ঘটবে আমি বুঝতেই পারি নাই। ওরা 2 জন মিলে আমাকে মনে করেন যে এমন ভাবে হারাইছে, আমি মাঝখানে অনেক বেশি মন খারাপ করে বসেছিলাম। এই তো দেখেন 2+4+ মেরে মেরে আমাকে প্রায় 15-20টার মতো কার্ড তোলাইছে। এজন্য গাইস আমার অনেক বেশি মন খারাপ ছিল। তো এই তো সারাদিন এগুলো করতে করতে আমার দিন যাচ্ছে। আচ্ছা, আমার মতো এমন সারাদিন কাদের কাদের কাটে একটু কমেন্টে বলে যান তো আপুরা, আপনারা সবাই শুক্রবারের দিন কিভাবে কাটান বা কেমন যায়। তো এই তো আজকে সারাদিনটা আমার এভাবে কেটেছে। আমার ডেইলি ব্লগ আপনাদের সবার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।